رسول الله قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي صدق الله مولانا العظيم। প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ তাআলার দরবারে অশেষ অগণিত শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে ফিতনা ফাসাদের জমানায় ইলমে নববী হাসিল করার জন্য অসফরা গায়ে মণিপুর মার্কাজুস সুন্নাহ ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় একত্রিত হওয়ার তৌফিক করেছেন। এই জন্য সকলে অন্তরস্থ থেকে কলিজা ভরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের মাঝে দুই চারটা ছোট করে আলোচনা করব। বড় যদি হতে চাও, কি বড় যদি হতে চাও এই বিষয় নিয়ে দুই চারটা কথা বলবো। খুব মনোযোগের সাথে শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন। তো ছাত্র ভাইরা, আমি যে আয়াতখানা পড়েছি, আল্লাহ তাআলা এই আয়াতটা কখন নাজিল করেছেন, কিসের জন্য নাজিল করেছেন, এই শানি নজরুল আমি আপনাদের মাঝে বর্ণনা করব। নবী আলাইহিস সালাম, আজকে আমি যেভাবে তোমাদের মাঝে বসছি ঠিক এরকম ভাবে মসজিদে নবীর মধ্যে প্রায় সময় সাহাবাদেরকে ছাত্র বানায়া নবীজি নিজে ওস্তাদ হইয়া কি করতেন, তালিম দিতেন, এলেম শিখাইতেন। কি করতেন? এলেম শিখাইতেন। তো এই ধারাবাহিকতা চলতেছিল। এক সময় কি করছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর কোন একটা বিষয় নিয়ে কথা বলতেছিলেন, নবীজি উপস্থিতিতে কথা বলতেছিলেন। কথা বলতে বলতে এরকম পর্যায়ে চলে গেছে, আওয়াজ অনেক উঁচু হয়ে যাচ্ছিল। কি হয়ে যাচ্ছিল? উঁচু হয়ে যাচ্ছিল। এটা একজন শিক্ষকের সামনে ছাত্ররা এরকম উঁচু ভাবে কথা বলবে, তা মানায় না। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সতর্ক করে দিতেছেন, হে ঈমানদারগণ, লা তারফাউ সাওতাকুম ফাওকা সাওতিন নাবিয়িনা, তোমরা কি করো না, তোমাদের আওয়াজ উঁচু করিও না নবীদের উপরে। তোমরা কি করো না, তোমার আওয়াজ যেন উঁচা না হয়ে যায়। এটা আদবের খেলাফ। কি আদবের খেলাফ, সতর্ক করে দিয়েছেন। তো প্রিয় ছাত্র ভাইরা, বড় যদি হতে চাও, যদি বড় হতে চাও, তোমাকে অনেক মেহনত করতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং জীবনে অনেক আনন্দ বিসর্জন দিতে হবে। জীবনে অনেক আনন্দ বিসর্জন দিতে হবে। তোমাদেরকে একটা ঘটনা বলি, ঘটনা মনে পড়েছে। ঘটনাটা হলো, কুকুর চিনো না তোমরা? কুকুর, এক কুকুরের মধ্যে সর্দার থাকে, এক মোটা তাজা সর্দার কুকুর একখানে বসা। তো ছোট ছোট চেলাপিলা কয়েকটা কুকুর এসে বলতেছে, আচ্ছা আমরা 4-5 জন আপনার সাথে একলা পারি, আমরা আমরা 4-5 জন কি করি না, আপনি একা আপনার সাথে কি করি না, আমরা পারি না। আমরা কি করি না, এতগুলো কুকুর মিললেও আপনার সাথে একা ঝগড়া করে পারি না, দৌড়ে পারি না। কিন্তু একটা মরা জীর্ণ শীর্ণ শিয়াল যখন গৃহস্থের বাড়িতে আসে, আইসা মুরগি নিয়ে নিয়ে যায়, তখন আপনি যে শিয়ালটা লড়তে চড়তে পারে না, ওই শিয়ালটার সাথে আপনি পারেন না কেন? কুকুরেরা প্রশ্ন করেছে। কাকে? যে তাজা স্বাস্থ্যবান বড় কুকুরটাকে। তো সে বড় কুকুরটা বলতেছে, এই যে শিয়ালটা, সে দৌড়ায় নিজের জন্য। কিসের জন্য? নিজের জন্য দৌড়ায়, নিজে বাঁচার জন্য, নিজে খাওয়ার জন্য। আর আমি দৌড়াই কার জন্য? মালিকের জন্য, গৃহস্থের জন্য দৌড়াই। তো স্বাভাবিক, আমার দৌড়ের চেয়ে তার গতিটা, দৌড়ের গতিটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আজকাল আমরা দেখতে পাই যে আমাদের সমাজে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে না, ডাক্তারের ছেলে ডাক্তার হতে পারে না, সাইকুল হাদিসের ছেলে কি হতে পারে না, সাইকুল হাদিস হতে পারে না, বক্তার ছেলে বক্তা হতে পারে না। কারণ একটা, ওই যারা শূন্য থেকে মেহনত করে তারা বড় হয়। যেরকম শিয়াল তার নিজের জন্য দৌড়ায়, নিজে বাঁচার জন্য, ঠিক তেমনই আমাদের ইঞ্জিনিয়ার ছেলেরা, ডাক্তারের ছেলেরা, বক্তাদের ছেলেরা, খতিবের ছেলেরা কি করে না, নিজের জন্য দৌড়ায় না। কার জন্য দৌড়ায়? বাপের জন্য দৌড়ায়। কার জন্য? বাপের জন্য দৌড়ায়। এই জন্য তারা কি হইতে পারে? বড় হইতে পারে না। আর যাদের বাপেরা এরকম প্রসিদ্ধ না, নিজে বুঝে, নিজে বুঝা, নিজের মেহনতে এবং পরিশ্রমে এবং চেষ্টা চালায় যে আমি বড় হব, আমি বড় হব, এই আশা এবং প্রত্যাশা নিয়ে এবং স্বপ্ন নিয়ে কেউ যদি সামনে বাড়ে,
তাকে আর দমায় রাখতে কেউ পারে না। সে একজন একজন বড় কি হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বড় আলেম হতে পারে।